হ্যালো গাইজ, আমি সুত্রিনা আর তার সাথে সাথে একজন মিশো আর ফ্লিপকার্ট সেলারও। তো বেসিক্যালি আমি এখানে অক্সিডাইজ জাঙ্ক জুয়েলারি বা আর্টিফিশিয়াল জুয়েলারি বলতে পারো, এই ধরনের জুয়েলারিগুলো নিজে হাতে বানিয়ে সেল করি। তো প্রত্যেক দিনের মতন আজকে আমার দিনটা শুরু হয়ে গিয়েছে এই ফুলগুলোদের সাথে। জানো তো, এই ফুলগুলোকে না দেখে আমার দিনটা যেন ভালোই কাটে না। আর অনেক দিন ধরে একটা না সমস্যার সম্মুখীন আমাকে হতে হচ্ছে। ব্যাপারটা বুঝতেই পারছি না হচ্ছেটা কি। অনেক দিন পরে এটা বুঝতে পারলাম আসল কারণটা কি। তো সেটাই আমি তোমাদের সামনে নিয়ে আসবো এই ভিডিওর মাধ্যমে। তোমরা যদি এই ধরনের ভিডিওগুলো না দেখতে চাও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বেল আইকনটা কিন্তু প্রেস করে দিও। আর তোমরাও যদি চাও যে আমার মতন মিশো আর ফ্লিপকার্টের সেলার হতে, তাহলে কিন্তু কমেন্ট করে আমাকে জানিও, আমি একটা পুরো ডিটেলসে একটা ভিডিও আনবো। তো কথা বলতে বলতে অনেক সময় হয়ে গিয়েছে, এবার আমাকে কাজে বসতে হবে, নইলে কিন্তু মিশোর দাদাগুলো সকাল সকাল চলে আসে, ওদের প্রোডাক্টগুলো কিন্তু আমি রেডি করতে পারবো না। তো দেখো আমি চলে এসেছি কাজের এখানে, আমি বসেছি। আর এই যে ডিজাইনটা যাবে, এই ডিজাইনগুলো আমি তাই রেডি করছি কিছু। এই দেখো এখানে কতগুলো এরকম ধরনের নিয়ে নিয়েছি র মেটেরিয়ালস। এগুলো একসাথে একজন 30টা অর্ডার করেছে। তো এতগুলো অর্ডার যখনই আসে না, তখন মনে একটু সন্দেহ থাকে যে কাস্টমার ফেক কিনা, মানে হয়তো একটা প্রোডাক্ট নিয়ে সবগুলো রিটার্নও করতে পারে। তো একটু কনফিউজের সাথে, কিন্তু প্রোডাক্ট তো দিতেই হবে, কারণ প্রোডাক্ট না দিতে পারলে সেটা আরও আমাদের প্যানেলের জন্য খারাপ। তো চেষ্টা করি সবাইকেই দেওয়ার, কিন্তু মাঝখানে ফ্রড হলে কিছু করার থাকে না, মানে কি হবে, এটা নিজের লস মেনে নিতে হবে। তো যাই হোক, জানো তো কদিন ধরে এই সমস্যাটা হচ্ছে, আমি কখনো বুঝতেই পারিনি। তো আজকে এই সমস্যাটা বোঝার পরে আমি আবার সব কিছু ঠিকঠাক করার পরে ঠিক হলো। সমস্যাটা হলো যে কবে থেকে জানো তো এরকম প্রোডাক্ট মানে আমরা মিশোতে সেল করেই যাচ্ছি, কিন্তু সেটেলমেন্ট ভ্যালু না একদমই কম আসছে। আমি তো বুঝতেই পারছি না যে প্রোডাক্ট এত কম মানে কি করে হচ্ছে। ভালোভাবে পেমেন্ট ঠিকঠাক ঢুকছে না, যেরকম মানে আমরা দামে বিক্রি করি সেই রকম আশানুরূপ পেমেন্ট কিন্তু ঢুকছে না। তারপরে না একটু ভালোভাবে ফলো করলাম, দেখলাম ও বাবা এ কি, মিশো থেকে যে মিশোর এন্ড থেকেই না ওরা প্রাইসটা কি করেছে, কমিয়ে দিয়েছে। এবার সেটা আমাদের কাছে না কোনো মেল এসছে না কোনো কিছু এসছে, সেটা আমরা বুঝতে পারিনি ওই জন্য। তারপরে দেখছি এরকম সেটেলমেন্ট ভ্যালু কম ঢুকছে, তখন বুঝতে পারলাম ও আচ্ছা পেমেন্টটা মানে এত কম কেন ঢুকছে। সেটা হলো যে এই কারণে মিশোই যদি দামটা কমিয়ে দেয় আর আমরা যদি নাই জানতে পারি, তাই জন্য অবভিয়াসলি টাকাটা তো কমই ঢুকবে। তারপরে আবার ও বসে আবার সব কিছু আগের মতন প্রাইস করার চেষ্টা করছিল। তো অনেকটা করতে পেরেছে। তো এই আগের মতন প্রাইসটা করার পর থেকে এই যে সেলগুলো হবে এইগুলো ঠিক হবে, কারণ আগের যে সেলগুলো হয়েছে না সেগুলো ওভারঅল পুরোটাই লস। কারণ আমি যে দামে বিক্রি করছি তার থেকে যদি কম দাম হয়, তার মানে আমার তার মধ্যে প্রফিট মার্জিনই নেই, কিন্তু এটা হয়ে গিয়েছে আর কি। আর এখানেই দেখো কালকে গিয়েছিল মার্কেটে, কত র মেটেরিয়ালস, তার সাথে সাথে দেখো কটন বল, কড়ি, বিভিন্ন ধরনের জিনিসগুলো নিয়ে এসেছে। এগুলো কিন্তু সবই জুয়েলারি মেকিংয়ের কাজে লাগে। তো এই ধরনের তোমরা যদি জুয়েলারি মেকিং শিখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। এগুলো সবই কিন্তু জুয়েলারি বানানোর কাজেই লাগে। তো দেখো এত প্রোডাক্ট নিয়ে এসেছে। এবার আমাদের এখানে যারা আন্ডারে কাজ করে না তাদেরকে কিছু প্রোডাক্ট দিয়ে দেবো, কিছু আমাদের কাছে রেখে দেবো। দেখো এগুলো আংড়া, যেগুলো তোমরা জানো দুলের আংড়া যেগুলো হয়ে থাকে সেগুলো। তোমরা যদি এই ধরনের র মেটেরিয়ালসও কিনতে চাও তাহলে সেটার জন্যও কমেন্ট করতে পারো। আর যদি তোমাদের কোনো রকম কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো তোমরা। তো জানো তো আর একটা সমস্যা হয়েছে কি, কদিন ধরে না ইকম এক্সপ্রেসের কোনো কুরিয়ারের কোনো ছেলেরাই আসছে না। আমরা যে আগের যে ছেলেটা আসতো সেই ছেলেটাকে ফোন করে জানালাম যে এরকম কেন আসছো না দাদা, তখন উনি বললো যে আমরা ওই কাজটা ছেড়ে দিয়েছি। আমি বললাম কি তাহলে অন্য কোনো লোকও আর আসবে না প্রোডাক্ট নিতে, এতদিন তো কেউ নিয়ে যাচ্ছে না, আমাদের তো ব্রিজ লেগে যাবে। তখন বললো আমি তো ছেড়ে দিয়েছি, প্রায় অনেক ছেলেরাই কাজ ছেড়ে দিয়েছে, ওখানে এখন কেউ কাজ টাজ করতে চাইছে না। তাহলে আমি বললাম এবার আমরা কি করব, আমাদের তো অনেকদিন ধরে প্রোডাক্টটা রেডি হয়ে পড়ে আছে, তাহলে কি কেউ নিয়ে যাবে না? বললো দিদি আমি জানি না, কিন্তু তুমি মেন যে হেড ওদের তাকে ফোন করতে বললো। কিন্তু আমি তাকে ফোন করে জিজ্ঞাসা করলাম, সেও ছেড়ে দিয়েছে। তাই এখন পড়েই আছে প্রোডাক্টগুলো, কবে নিয়ে যায় জানি না।
কি হবে বুঝতে পারছি না। তাই দেখো, কিন্তু প্রোডাক্ট তো আমরা রেডি করেই যাচ্ছি সমানে। এই যে কিছু জুয়েলারি আমি বানিয়েছিলাম সেগুলো রেডি করে দিচ্ছে, বক্সে এইভাবে প্যাক করে রেডি তো করতে হবে, কিন্তু বুঝতে পারছি না কে এসে নিয়ে যাবে আর না নিয়ে যাবে। যদি না নিয়ে যায় না তাহলে একটু সমস্যায় পড়ে যাব। আর কি সমস্ত সমস্যার সম্মুখীন হতে হয় জানো তো। ফ্লিপকার্টের এই মিশো সেলার হওয়ার পর থেকে রোজ একটা না একটা বিভিন্ন ধরনের এদের সমস্যা আসতেই থাকে। মানে প্রোডাক্ট সেল করব কি নাকি সমস্যার সমাধান করব, বিভিন্ন সমস্যা আসতেই রয়েছে। সমস্যার আর শেষ নেই। দেখো এই যে ই-কমার্স, দেখো এই ছেলেগুলো নিয়েই যাচ্ছে না, এখানে কবে থেকে রাখাই রয়েছে, কেউ এসে নিয়ে যাচ্ছে না, জানি না কি হবে। তো দেখো এখানে আজকের মতন প্রোডাক্ট আমি যেগুলো অন্যান্য প্রোডাক্ট যেগুলো ডেলিভারি অন্যান্যগুলো রেডি করেছি। কি করবে জানি না আজকেও ই-কমার্স দাদাটা যদি না আসে তাহলে কিন্তু আমি অনেক সমস্যায় পড়ে যাব। আর এখানে ফ্লিপকার্টেরও কিছু প্রোডাক্ট আমি রেডি করে নিয়েছি, এগুলো আমি বাইরে রেখে দেবো। জানো তো মিশোতে এমনিতেই কম দামে আমাদের সেল করতে হয়, তার মধ্যে সামান্য কিছু প্রফিটই থাকে। তারপরেও যদি মিশো এরকমভাবে হঠাৎ দাম কমিয়ে দেয় আর আমরা সেটা নাই জানতে পারি, তাহলে না অনেক সময় লস হয়ে যায়। এটা প্রথমবার না, এরকম না আগেও আরেকবার হয়েছিল। তো তখন বুঝতে পেরেছিলাম, সঙ্গে সঙ্গে চেঞ্জ করেছিলাম, কিন্তু এখন না বুঝতে পারিনি প্রথম দিনেই। তাই মানে দুদিন বুঝতে পারিনি, দুদিনের যেটুখানি অর্ডার আমার গিয়েছে পুরোটাই আমার তাহলে ওভারঅল লসই হবে। কারণ তার মধ্যে থেকে যদি এক দুটো রিটার্ন আসে তাহলেই তো হয়ে গেল। যদি কুরিয়ার রিটার্ন আসে তাহলে ঠিক আছে, কিন্তু যদি কাস্টমার রিটার্ন আসে তাহলে আমার যে প্রোডাক্ট যে ভ্যালু তার থেকে বেশি টাকা আমাকে মনে হয় দিয়ে দিতে হবে কাস্টমার রিটার্নের জন্য। কারণ কাস্টমার রিটার্ন হলে টাকা দিতে হয়, কুরিয়ার রিটার্নে সে টাকাটা দিতে হয় না। তো চলো আজকের মতো এইটুখানি, আবার অন্য দিন দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে। ততক্ষণ টাটা।